গুড মর্নিং বন্ধুরা। নেতারহাটে আজই আমাদের কাটানো শেষ সকাল। নেতারহাট পার্ট 3-তে সকলকে স্বাগত। আজ নিয়ে যাব তোমাদের লোধ ওয়াটারফলসে। আগের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এভাবেই সঙ্গে থেকো আর উৎসাহ দিও। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে অল অপশান ক্লিক করে দিতে ভুলো না কিন্তু। সকালের এত সুন্দর রূপ দেখে প্রকৃতিও যেন তার ডানা মেলে ধরেছে। এখানকার শেষ সকালের প্রতিটি মুহূর্তই যেন মিস করতে চাইনি, তাই প্রত্যেকটি মুহূর্তকে আমরা ক্যামেরাবন্দি করে রাখতে চেয়েছিলাম। সাথে তুলে নিয়েছিলাম বন্ধুদের সাথে কিছু ছবি। নেতারহাট পার্ট 1 ও পার্ট 2 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আমাদের হোটেল থেকে লোধ ফলস প্রায় 60 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বেরিয়ে পড়লাম তারই উদ্দেশ্যে। আমরা এসে পড়েছি লোধ ফলসে। এখান থেকে এবার হেঁটেই আমাদের যেতে হবে জলপ্রপাত অবধি। তখন রাস্তার কাজ ও ব্রিজের কাজ হচ্ছিল, তাই রাস্তা ছিল খুবই দুর্গম। লোধ ফলস বুধা ঘাগ নামেও পরিচিত। ঝাড়খণ্ডের লাতেহার জেলার পালামো টাইগার রিজার্ভে এটি অবস্থিত। আপনাদের বলে রাখি, এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ ও ভারতের 21তম সর্বোচ্চ জলপ্রপাত। এর উচ্চতা প্রায় 143 মিটার, তাই বহু দূর থেকে শোনা যায় এর শ্রুতিনন্দন ঝংকার। চারিদিক খুবই সুন্দর, যা বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর জল দেখে আমরা লোভ সামলাতে পারিনি, তাই কচিকাচাদের নিয়ে নেমে পড়েছিলাম জলে পা ভেজাতে। কিন্তু শেষমেশ পুরোই ভিজে গেছিলাম। যদি আপনারা প্রস্তুতি নিয়ে আসেন তো এখানে নামার অপশান আছে। দারুণ ছিল নেতারহাটের অভিজ্ঞতা। 3 দিনের জন্য প্রকৃতির মাঝে থাকতে হলে এর থেকে ভালো জায়গা হতেই পারে না। কেমন লাগলো সবাই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো পরিবারের সাথে।